নমস্কার বন্ধুরা, শীর্ষা কিচেন উইথ ভিলেজ ফুডসে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। তো দেখো, আজকে সকালবেলাতে চলে এসেছি আমি। তো আজকে আমি রান্না করব চিকেন বিরিয়ানি। তো তোমরা তো জানোই দাদার বাড়িতে আমি আছি। তো এখানে এখন রান্না করছি, আমার মা করছে, বৌদি করছে, আমি সবাই মিলে করছি। তো আজকে আমি রান্না করব, তোমাদেরকে দেখাবো চিকেন বিরিয়ানি করে। তোমরা দেখেছো এর আগে অনেক চিকেন বিরিয়ানি, তো আজকেও দেখে নাও। আজকে একটা স্পেশাল ভাবে করবো আমি চিকেন বিরিয়ানিটা। তো দেখো, চিকেন বিরিয়ানি করবার জন্য আমি কিছু জিনিস আগে থেকে রেডি করে রেখেছি। এখানে দেখো, আমি চালটা দেখো সেদ্ধ করে নিয়েছি, দেখো একদম ঝরঝরে করে। আর এতে দেখো আমি তেজপাতা, গরম জলের মধ্যে তেজপাতা, দারচিনি, লবঙ্গ, এলাচ দিয়ে চালটা ভালো করে আমি সেদ্ধ করে নিয়েছি। আর এখানে আমি আলুটাও সেদ্ধ করে রেখেছি। দেখো দেখো আমি আলুটা সেদ্ধ করে রেখেছি লবণ দিয়ে। আর দেখো, এখানে নিয়েছি কোচানো পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কা। আর এখানে দেখো, এখানে দারচিনি, লবঙ্গ, এলাচ, মানে বিরিয়ানি যে মশলাটা, স্টার অ্যানিস থেকে সাজিরে, সামরিচ, মানে সবকিছুই আছে এখানে। তো এটা আমি শুকনো ভাবে ভেজে নিয়েছি, এটা আমি মিক্সারে গুঁড়ো করে নেবো। আর এদিকে আমি দেখো কড়াইয়ে তেল বসিয়ে দিয়েছি আলুগুলো একটু ভাজবো বলে। কড়াইয়ে আমি সাদা তেল দিয়ে দিয়েছি, আলুটা ভেজে নেবো। তো চলো আমি আলুটা ভেজে নিই। দেখো আমি এখানে আলুগুলো ভেজে নিচ্ছি। তেলটা আমি অনেকক্ষণ দিয়েছিলাম কড়াইয়ে, তেলটা গরম হয়ে গেছে। চলো আলুগুলোকে ভেজে নিই আমি। এটা আমি হলুদ আর বিরিয়ানির যে মশলাটা আমি করেছি তোমাদের বললাম, সেটা দিয়ে ভাজবো। দেখো আমি এটা দিয়ে দেবো হলুদ। তো চলো হলুদ দিয়ে দিলাম। তো চলো আমি ভেজে নিই এটা ভালো করে। দেখো আমি এখানে যে বিরিয়ানি গোটা মশলাটা ভেজে নিয়েছিলাম শুকনো ভাবে, এটা আমি গুঁড়ো করে দিলাম। দেখো মিক্সারে আমি গুঁড়ো করে নিয়েছি। এটা আলুতে লাগবে, যেহেতু আলুটা ভাজছি আমি হলুদ দিয়ে আর লবণ দিয়ে সেদ্ধ করেছিলাম। আলুটা ভাজছি, তো আলুতে আমি দিয়ে দেবো একটু এটা। দেখো আলুতে আমি দিয়ে দেবো এটা একটু বিরিয়ানি মশলাটা, তাহলে বেশ আলুর মধ্যেও বিরিয়ানি মশলাটার গন্ধটা ছড়াবে। দেখো এখানে আমার আলুগুলো ভাজা হয়ে গেছে, তো আমি আলুগুলো তুলে নিচ্ছি। দেখো সেদ্ধ করে আমি মুচমুচে ভাবে আলুগুলো ভেজে নিয়েছি। তো চলো তুলে নিই আলুগুলো। তারপর আমি বেরেস্তা করব, পেঁয়াজের বেরেস্তা করে নেবো তারপর আমি। দেখো আমার আলুটা ভাজা হয়ে গেছে, এবার চলো বেরেস্তা করবো। তার জন্য দেখো এই পেঁয়াজটা আমি ধুয়ে নিয়েছি কেটে, তেলের মধ্যে, ওই তেলের মধ্যে আমি দিয়ে দেবো এই পেঁয়াজটা। পেঁয়াজটা ভেজে নেবো আমি। একটুখানি হলুদ দিয়ে ভাজবো, তাহলে বেশ রংটা ভালো হয়। তেলে ভাজতে লাগি। দেখো এদিকে বেরেস্তার পেঁয়াজটা হচ্ছে, তো এদিকে চলো আমি চিকেনটা ততক্ষণে ম্যারিনেট করে নিই। দেখো বিরিয়ানির জন্য আমি চিকেন নিয়ে নিয়েছি, তো চিকেনটা ম্যারিনেট করে নেবো। তার জন্য আমি লবণ আর হলুদ দিয়ে শুধুমাত্র এখন ম্যারিনেট করে রাখবো। চলো দিয়ে দিই। লবণ দিলাম, দিয়ে দেবো হলুদ। এদিকে দেখো বেরেস্তার পেঁয়াজটা আমি করছি, অনেকটাই মুচমুচে হয়ে গেছে পেঁয়াজটা। এদিকে চলো মাংসটা আমি মাখালাম, একটুখানি মাখাতে হয় ভালো করে। তো চলো মাখিয়ে নিলাম, এটা মাখিয়ে আমি রেখে দেবো যতক্ষণ পেঁয়াজটা না ভাজা হয়, ততক্ষণে এটার মধ্যে লবণ আর হলুদটা ভালো করে ঢুকে যাবে। চলো ঢাকা দিয়ে রেখে দিই এটা। দেখো এখানে আমার পেঁয়াজের বেরেস্তাটা হয়ে গেছে, তো চলো আমি তুলে নিই পেঁয়াজের বেরেস্তাটা। তুলে নিলাম অল্প, আর বাকিটা আমি চিকেন রান্না করব বাকিটা দিয়ে। দেখো এতটা মতন তুলে রাখলাম, বাকিটা দিয়ে আমি চিকেনটা রান্না করব। দেখো এদিকে আছে ভাজা পেঁয়াজ, পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। আর এখানে যে মশলাটা করেছিলাম তৈরি, সেই মশলাটা আমি দিয়ে দেবো এর মধ্যে। এতে আছে আদা, রসুন, টমেটো আর কাঁচা লঙ্কা বাটা। চলো দিয়ে দিলাম মশলাটা ভালো করে আমি। তো চলো মশলাটাকে আমি ভালো করে একটু ভেজে নেবো, তারপরে আমি চিকেনটা দেবো। মশলাটা একটুখানি ভেজে নিই আমি। দেখো এদিকে আমি মশলাটা অল্প একটুখানি ভেজে নিলাম, কারণ আমি চিকেনের সাথে আবার ভালো করে ভাজবো, ওর জন্য আমি অল্প একটু আগে ভেজে নিচ্ছি যাতে কাঁচা গন্ধটা না থাকে। এরপর দেখো আমি চিকেন গুলো দিয়ে দেবো এর মধ্যে। দেখো চিকেন গুলো আমি দিয়ে দেবো এর মধ্যে। এবার চলো
চিকেনের সঙ্গে ভালো করে আমি এটা কষে নেবো। চিকেনের সাথে ভালো করে কষে নেবো, তারপরে আমি মশলাগুলো একটু অ্যাড করবো পরে। দেখো চিকেনটা আমি কষাচ্ছি, এতে দেখো আমি দিয়ে দেবো বিরিয়ানি মশলা, দেবো চিনি, চিনি দিয়ে দেবো, দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। চলো ভালো করে এগুলো দিয়ে আমি চিকেনটাকে একটু ভালো করে কষিয়ে নিই। ভালো করে আমি কষিয়ে নিচ্ছি এগুলো দিয়ে। চলো ভালো করে কষিয়ে নিই। দেখো ওদিকে দেখো চিকেনটা আমার কষানো হয়ে গেছে, দেখো কত সুন্দর একটা কালার হচ্ছে দেখো। আর ওদিকে দেখো ডিমটাও সেদ্ধ হচ্ছে, ডিম সেদ্ধ বসিয়েছি। আর ডিম ছাড়া বিরিয়ানি খেতে কিন্তু একদমই ভালো লাগে না, ডিম সেদ্ধ না হলে পরে বিরিয়ানিটা একদম যাবে না। ডিম সেদ্ধ বসালাম। আর এদিকে দেখো চিকেনটা আমার কষানো হয়ে গেছে, আমি অল্প পরিমাণ জল দেবো একদম, যেহেতু বিরিয়ানির চিকেন এটা, আমি একদম অল্প পরিমাণ জল দেবো। এদিকে আমার মেয়েকে আমার মায়ের কাছে দিয়ে এসেছি, মায়ের কাছে আছি আমি রান্না করছি বলে। তো দেখি কি করছে আমার মেয়েটা। আমি এটা খুলে জল দিয়ে তারপরে আমি যাব দেখতে। চলো জল দিয়ে আমি ঢাকা দিয়ে দেবো। তার আগে চলো একবার আমি নেড়ে নিই এটা চিকেনটা। লাস্টে তখন মিঠা আতরটা আমি দেবো চিকেনের মধ্যে। দেখো এদিকে আমার মাংসটা আমি বসিয়েছি, এদিকে আমি একটু মিক্সারের বাটিটা ধুয়ে দিলাম। তো চলো দেখে আসি আমার মেয়ে কি করছে। চলো যাই, চলো যাই দেখি কি করছে আমার মেয়ে। তো দেখো মায়ের কোলে ঘুমাচ্ছে, মাকে চান করে দিয়েছে, তেল মেখে চান টান হয়ে গেছে আর খাওয়া হয়ে গেছে। দেখো একদম রেডি হয়ে সেজে গুজে নিয়ে এসে দিয়ে ঘুমাচ্ছে। দেখো অল্প তাকাচ্ছে অল্প ঘুমাচ্ছে, মানে ঘুম চলে এসেছে প্রায়। চলো ঘুমাক ততক্ষণে, চলো আমি দেখি এদিকে রান্নাটা। দেখো চিকেনটা আমার ভালো মতন কষানো হয়ে গেছে, অল্প যে জল দিয়ে আমার সেদ্ধ হয়ে গেছে ভালো মতন। দেখো কত সুন্দর একটা রং হচ্ছে দেখো চিকেনের। তো চলো এই ভেজে রাখা আলুগুলো এবার আমি চিকেনের মধ্যে অ্যাড করে দেবো, আর দিয়ে দেবো আমি মিঠা আতর। মিঠা আতর দিয়ে দিলাম। এবার চলো আমি ভালো করে নেড়ে নিই এটা, আলু আর মাংসটা চিকেনের সাথে ভালো করে মিশিয়ে দেবো। আলুটা চিকেনের সাথে ভালো করে মিশিয়ে দেবো আর মিঠা আতরটাও, যাতে গন্ধটা পুরো ঢুকে যায় সব কিছুর মধ্যে। দেখো এখানে আমি নিয়েছি আমুল দুধ, তো এর মধ্যে আমি জল দিয়ে দেবো, জলে দুধটা আমি গুলে নেবো। চলো গ্যাসটা ধরিয়ে দিই, দুধটা গুলে নেবো। এতে আমি একটুখানি ফুড কালার দিয়ে দেবো। দুধটা গোলা হয়ে গেছে, দিয়ে দিলাম দেখো। এবার চলো ভালো করে মিশিয়ে নেবো এটা আমি। দেখো আমি হাঁড়ির মধ্যে প্রথমে দেখি এখানে ঘিটা গরম করে নেবো, ঘি নিয়েছি দেখো এখানে। ঘি দিয়ে আমি এটা গরম করে নেবো হাঁড়িটা। চলো ঘিটা গলে যাক পুরোটা, হাঁড়ির গায়ে ভালো করে ঘিটাকে মাখিয়ে নেবো আমি এমনি করে। দেখো আমি এবার বিরিয়ানিটা সাজিয়ে নেবো, তোমরা দেখতে পেলে যে হাঁড়িতে আমি ঘিটা গরম করে নিলাম। এবার দেখো বিরিয়ানির চালটা আমি দিয়ে দেবো এর মধ্যে, চালটা ভালো করে ছড়িয়ে দেবো আমি। দেখো এখানে চালটা আমার দিয়ে দেওয়া হয়ে গেছে। এখানে দেখো আলু আর মাংস যেটা করেছিলাম আমি দিয়ে দেবো এর মধ্যে, চিকেনটাও দিয়ে দেবো আমি এর মধ্যে। চিকেনের গ্রেভিটা আমি দিয়ে দেবো। দিয়ে দেবো বেরেস্তা,
দিয়ে দেবো বিরিয়ানির মশলা, দিয়ে দেবো মিঠা আতর, আবার আমি দিয়ে দেবো চাল, বিরিয়ানি বিরিয়ানি চালটা দিয়ে দেবো আবার আমি এর মধ্যে। দেখো এখানে হাঁড়িতে আমি সব সাজিয়ে নিয়েছি। এবার দেখো এটা আমার 3টে লেয়ার হলো, আর এটা লাস্ট লেয়ার। এতে আমি দিয়ে দেবো বিরিয়ানির মশলাটা লাস্টে। বিরিয়ানি মশলাটা দিয়ে দেবো। দেখো দিয়ে দেবো মিঠা আতর দিয়ে দিলাম। আর দিয়ে দেবো এখানে যে কেশর রংটা গুলে রেখেছিলাম দুধের সঙ্গে, এটা আমি দিয়ে দেবো। চলো আমার সমস্ত কমপ্লিট এখানে। এবার চলো এটা আমি ঢাকা দিয়ে দেবো, দিয়ে এটা আমি একদম গ্যাসের লো ফ্লেমে অল্প আঁচে এটা বসিয়ে দেবো। তাহলে আমার রেডি চিকেন বিরিয়ানি। দেখো এদিকে আমার চিকেন বিরিয়ানিটা পুরো রেডি। তো দেখি কেমন হয়েছে। দেখো চিকেন বিরিয়ানি আমার পুরো রেডি হয়ে গেছে। দেখে বুঝতে পারছি কতটা সুন্দর হয়েছে দেখতে। দেখো চলো তল থেকে নাড়িয়ে নিই। আর এটা আমার বরকে দেবো খেতে, তো দেখি কেমন হয়েছে, কি বলছে দেখি খেয়ে। তো চলো আমরা সবাই মিলে বিরিয়ানিটা খাওয়া শুরু করি। দেখো বিরিয়ানিটা ভালো করে সাজিয়ে নিয়েছি আমরা, দুজনে খাবো আমার বরের আমি। তো দেখো সাজানো হয়ে গেছে, আর থালাটাও ঢাকা দিয়ে দিয়েছি। তো চলো আমরা এবার বিরিয়ানিটা খাই। তো চিকেন বিরিয়ানি দেখো সাজিয়ে নিয়েছি আমার বরের আমি খাবো বলে। তো দেখো ওখানে চিকেন, আলু, ডিম, আবার পেঁয়াজও কেটেছি স্যালাডের জন্য, পেঁয়াজটা দিয়ে বেশি ভালো লাগে খেতে আমাদের। সাজানো হয়ে গেছে, চলো আমরা দুজনে খাই, দেখি খেয়ে কেমন হয়েছে। তো আমরা বসে গেছি চিকেন বিরিয়ানি খেতে। তো দেখি কেমন হয়েছে খেতে, সবকিছু সাজিয়ে নিয়ে বসে গেছি। আর একটা বেলা হয়েছে, খিদেও পেয়ে গেছে। দারুণ, তো খুব ভালো লাগছে। আর আমার তো নিজের হাতে রান্না, বুঝতে পারছো, আমার হাতে রান্না তো আমার নিজেকে ভালোই লাগবে। আমারও বেশ ভালোই লাগছে খেতে। তোমার হাতের বিরিয়ানি যতবার বলো ততবারই কিন্তু খুব টেস্ট হয়। সবাই বলে খুব টেস্ট হয় আমার হাতে বিরিয়ানি, সবারই খুব প্রিয়, আমার মা বলো, আমার শ্বশুর বাড়ির লোকেদের বলো, সবারই খুব প্রিয়। তো বিরিয়ানিটা বেশ ভালো লাগছে খেতে, বেশ মাখা মাখা হয়েছে বলো, খুব সুন্দর, বেশ স্পাইসি হয়েছে। তো চলো আজকে আমরা বিরিয়ানি খাই। তো আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করছি। তোমাদের যদি ভালো লাগে আমার রান্নাগুলো, তো অবশ্যই আমার চ্যানেল শীর্ষা কিচেন উইথ ভিলেজ ফুডস সাবস্ক্রাইব করে দিও, আর পাশের বেল আইকনে অবশ্যই ক্লিক করো। আমি আবার আসবো অনেক রান্নার ভিডিও নিয়ে তোমাদের কাছে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতন টাটা বন্ধুরা।